স্বাগতম এলগান টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লোকমান। আজকে আপনাদের জন্য নিয়েছি টেকনো স্পার্ক স্লিম 5G ফোনের ফুল রিভিউ, এর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা সব থাকছে আজকের এই টিউটোরিয়াল ভিডিও। চলুন কথা বেশি না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। প্রথমে যদি আমরা এই ফোনের ডিজাইনটা বলি, ডিজাইনটা ওভারঅল আমার কাছে অস্থির লেভেলে লেগেছে। সেকশনে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে। আর ডিসপ্লের মধ্যে দেখবেন ক্যামেরা সেকশনে অস্থির লেভেলের একটি লুক, যেটা আইফোনের মতো পুরো আইফোন 16 এর লুকটা দিয়ে দিছে। এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করেছে 144 হাই রিফ্রেশ ফুল এইচডি প্লাস এর রেজুলেশন, যে ফোনটিকে অনেক, যদি আপনারা মিডিয়া কনজারশন ইউটিউব দেখেন, একবারে আমার কাছে অস্থির লেভেলে লেগেছে, একবারে অনেক এইচডি দেখা যায়। তবে আরেকটা যদি কথা বলি, ওই ফোনের যে ব্রাইটনেস 4500 নিট ব্রাইটনেস ব্যবহার করেছে। আপনারা যদি সানলাইটে যান এরকম মনে হয় না সমস্যা পোহাতে হবে, তবে বেশি যদি রোদটা একটু বেশি ওঠে তাহলে একটু সমস্যা পোহাতে হবে মনে করি আমি। তবে এত বেশি সমস্যা পোহানোর কথা এটা মনে করেন না। আর এই ফোনের যে গ্লাস প্রোটেক্টর, ওই ফোনটির যে উপরে গ্লাস প্রোটেক্টর ব্যবহার করেছে গরিল্লা 7i এর প্রোটেকশন ব্যবহার করেছে। আমরা যদি ওই ফোনের ক্যামেরা সেকশনে আসি, ফোনের মেইন ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। ওই ক্যামেরা সেকশনে একটু দুর্বলতা রয়ে গেছে, যেখানে আপনার 2K 30 এফপিএস সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। আমার কাছে ওই জিনিসটা অনেক কমতে মনে হয়। আর এর সাথে যে ক্যামেরাটা ব্যবহার করেছে 2 মেগাপিক্সেল, এরকম আমার কাছে ভালো মনে হয় না, আরেকটু ভালো করতে পারতো তার ক্যামেরাতে এরকম ভালো ছবি তোলা যায় না, ক্যাপচার করা যায় না, আর একটু ভালো করা দরকার ছিল। সেলফি ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 2K তে ভিডিও করতে পারবেন 30 এফপিএস। এই ফোনটি যেটা আর কি হাইট 163.7 মিলিমিটার, আর এই ফোনটি যেটা ওয়াইড আর কি 76.28 মিলিমিটার। আর এই ফোনটি যেটা থিকনেসটা কিন্তু অনেক কম। যারা আপনারা মনে করতেছেন না আমার জন্য একটি স্লিম ফোনের দরকার, মনে করেন হাতের মুঠো রাখবেন এরকম ফোনের প্রয়োজন, তাদের জন্য আজকের এই ফোনটাই হতে পারে বেস্ট। এই ফোনটির যেটা আর কি থিকনেস 5.95 মিলিমিটার আর কি, অনেক স্লিম। আপনারা কিন্তু একটা সমস্যা পড়তে হবে, যেটা পরে যাওয়ার সম্ভাবনা একটু বেশি হাত থেকে। তবে আপনারা অবশ্যই ফোনটি পরে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, আপনারা অবশ্যই এর সাথে কেসটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই ফোনটি যেটা আর কি ওজন 156 গ্রাম, যেটা অনেকই হালকা। ফোনটি যেহেতু চিকন, তারা কিন্তু ব্যাটারি অনেক বড় সড়ো ব্যবহার করে ফোনটি কিন্তু অনেক হালকা রাখতে পারছে। যদি আমরা ওই ফোনটির যে পারফরমেন্সের কথা যদি আসি, পারফরমেন্সও এরকম তারা ভালো করতে পারে না। আপনি যদি মনে করতেছেন না ওই ফোনটা গেমিং এর জন্য কিনবো, গেম খেলবো, তাহলে আপনারা যদি একেবারেই বলি না, আপনার জন্য ওই ফোনটা না, আপনি অন্য সাইডে দেখেন, এই ফোনটা আপনার জন্য না। যদি আপনি গেম খেলতে চান, ওই ফোনটি খুবই হিট জেনারেল হয়ে যায়, কেননা ফোনটি কিন্তু অনেক স্লিম। ওই ফোনটির যে পারফরমেন্সের কথা বলি, 6 nm মিডিয়াটেক ডিমেনসিটি 6400 এর চিপসেট ব্যবহার করেছি, যেটা এতটা ভালো না যে আপনি গেম খেলবেন। এটা মূলত গেমের জন্য, আমি আগেই বললাম। আর এই ফোনটির ওএস ভার্সন 150 রান করতেছে। ওই ফোনটিতে র্যাম রয়েছে 8 জিবি র্যাম, 256 জিবি রোম। এই একটি ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে, এর দামটা আমি আরেকটু পরে বলতে দিতেছি লাস্টের দিকে। ওই ফোনটির ব্যাটারির দিকে যদি আমরা একটু নজর দিই, ব্যাটারিতে ব্যবহার করছে 5160 mAh এর ব্যাটারি, যেটা আমার কাছে অনেক ভালো লাগলো। কেন, ফোনটি কিন্তু অনেক স্লিমের মধ্যে তারা এত মোটামুটি একটা ভালো ব্যাকআপ দিতে পারছে, ওই জিনিসটা খুবই ভালো লাগলো। ওই ফোনের যে ব্যাটারি ব্যাকআপের জন্য ফুল চার্জ করতে আপনার সময় নেবে মানে 30-40 মিনিট বা 50 মিনিটের সময় নেবে। ওই ফোনের যে চার্জার আর কি, ওই চার্জারটা ব্যবহার করেছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা বেশিক্ষণ সময় নিতে পারবে না, 1 ঘন্টা লাগবে না মনে হয়। তবে আজকের ভিডিও এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজ হলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর টিকটক হলে টিকটকে সাবস্ক্রাইব করে রাখেন। জি স্যার, কিরকম হয়েছে?